বন্ধুরা, শুনানি চলছে সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলায়। এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট সেটা হচ্ছে চাকরি বাতিল মামলায় স্থগিত সময়ের অপেক্ষা। অর্থাৎ চাকরি বাতিল মামলা যেটা করা হয়েছিল সুপ্রিম কোর্টে হাইকোর্টের নির্দেশে, যে 26,000-এর চাকরি চলে গিয়েছিল, সেটা স্থগিত হতে যাচ্ছে। তার কারণ এই মুহূর্তে প্রধান বিচারপতি বললেন বিকাশবাবুকে যে 8,000 যদি অযোগ্য থাকে তাহলে কোন যুক্তিতে 26,000-এর চাকরি বাতিল করা হবে, কোন যুক্তিতে প্যানেল বাতিল করা হবে। তো এই মুহূর্তে বন্ধুরা সবচেয়ে বড় আপডেট এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবং খুশির খবর বলতে পারেন, চাকরি বাতিল মামলায় যারা যোগ্য ছিলেন সেই যোগ্য ব্যক্তিদের কিন্তু চাকরি যাচ্ছে না। তাদের চাকরি বাতিল মামলা কিন্তু স্থগিত হতে চলেছে সুপ্রিম কোর্টে। হয়তো দু একটি শুনানিতে আবার তাদেরকে পুনরায় নিয়োগ করার প্রক্রিয়ায় কিছু দূর অগ্রসর হবে। বন্ধুরা, কিন্তু 8,500 চাকরি প্রার্থী যারা ছিল, যারা ট্যাম্পারিং লিস্টে, মেয়াদ উত্তীর্ণ প্যানেল এবং র্যাঙ্ক জাম্প, এই সমস্ত বিষয়গুলিতে যারা ছিলেন তাদেরকে কিন্তু আর কোনো মতেই চাকরিতে বহাল করবেন না। গুরুত্বপূর্ণ রায়দান প্রক্রিয়া কিন্তু চলছে এই মুহূর্তে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করলেন বিকাশ রঞ্জন বাবুকে যে কি করে আপনি বলছেন 8,500 যেখানে অযোগ্য ব্যক্তি আছে সেখানে 18,000 আরও বাতিল করবেন। তো এই প্রশ্নের উত্তরে বিকাশবাবু বললেন যে এই প্যানেল অনেক গরমিল রয়েছে, এখনও এই প্যানেল থেকে অযোগ্য ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে। ওএমআরের সঙ্গে নাম্বারের কোনো মিল নেই, সঙ্গে প্যানেল উত্তীর্ণদের, মেয়াদ উত্তীর্ণদের প্যানেলে নিয়োগ করা হয়েছে। এই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখতে গেলে পুরো প্যানেলটাই একটা জালিয়াতি টাইপের প্যানেল হয়েছে। কিন্তু মনে হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটু সহৃদয়, যেখানে যোগ্য চাকরি প্রার্থী রয়েছে সেই যোগ্য চাকরি প্রার্থীদের জন্য। তো বন্ধুরা, আমরাও অনেক আশায় রয়েছি, যারা যোগ্য, যারা এতদিন ধরে চাকরি করছিলেন সম্মানের সঙ্গে, তারা নিজের সসম্মানে আবার নিজের কাজের জায়গায় ফিরে যাক সুপ্রিম কোর্টের বিচারপতির নির্দেশের ফলে, এবং এই অপেক্ষায় আমরা রয়েছি। আমরা চাইছি যে তারা যাতে তাড়াতাড়ি স্কুলে জয়েন করতে পারে। তো বন্ধুরা, ধন্যবাদ।